আচ্ছা ধরুন আজকে আপনার মা ছিলেন, মা আর নেই। খারাপ কথা দিয়ে শুরু করছি, কিন্তু শুনুন কথাটা। মা না থাকা সত্ত্বেও প্রতিদিন আপনার মায়ের সঙ্গে দেখা হয়, কথা হয় যখন আপনি বাগানে আসেন। ধীমানবাবুর ক্ষেত্রে, সন্তোষপুরে বাড়ি, ধীমানবাবুর ক্ষেত্রে ঠিক এমনটাই। তার কারণ উনি মায়ের স্মৃতিতে গাছ লাগান, গাছের সেবা করেন, যত্ন করেন। মায়ের অনুপস্থিতি কোথাও কখনো অনুভব করতে দেন না। এবং তার পরিবারের সবাই, কেউ ডাকেন আম্মা বলে, তিনিও গাছ ভালোবাসতেন। এবং সেই গাছের মধ্যেই মাকে ধরে রেখেছেন এখনো। গাছের মধ্যে, সবুজের মধ্যে, ফুলের মধ্যে, ফলের মধ্যে মা জীবিত আছেন। সবাই, বাড়ির ছোটটি তার ঠাম্মার সঙ্গে কথা বলে, বাড়ির বৌমা আম্মার সঙ্গে কথা বলে, নাত বউ আর কি, এবং ছেলের পুত্রবধূ সবাই তো রয়েছে। সবাই হারানোর পরেও এই বাগানে ফিরে পাওয়া গেছে, এখানে এসে সেটা বুঝতে পারছি। চলুন আরো আপনারা জানলে বুঝতে পারবেন, ধীমানবাবুর সঙ্গে কথা বললে বুঝতে পারবেন। ধীমানবাবু দাঁড়িয়ে আছেন তার মায়ের কাছে। মা রয়েছেন আর পাশে সন্তানরা রয়েছেন। একটা গাছ, আপনি মা বলেন গাছকে কেন? নমস্কার, সকলের মাকে প্রণাম জানিয়ে আমি কিছু বার্তা এই চ্যানেলের মাধ্যমে দিতে চাই। বার্তাটা আগে অনেকবার দিয়েছি। এই জায়গাটা, বাগান, মাটিতে বাগান হোক, জমিতে বা ছাদ বাগান হোক, এই জায়গাটায় ভালোবাসার জায়গায় সন্তানের মতন সকল গাছকে আমি যত্ন করি। কিন্তু একটি মাত্র গাছকে আমি বলি, প্রত্যেককে বলি, একটি মাত্র গাছকে মা হিসাবে পরিচর্যা করবে। যেই মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদের মানুষ করে তুলেছে। পৃথিবীর সবথেকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মানে আমাদের মা, কঠিন পরিস্থিতির উপর আমাদের মানুষ করেছে। সেই মাকে আপনারা ভালোবাসার জায়গায় রাখুন। যেসব মারা আছেন আর যেসব মারা পরলোক গমন করেছেন, প্রত্যেকের মাকে আমি প্রণাম জানিয়ে বলছি, হ্যাঁ, ভালোবাসার জায়গায় বাগানে আপনারা মাকে আনুন। এই বার্তাটা, মাকে আনুন। একটি মাত্র গাছকে, অনেক গাছকে করতে হবে না, একটি মাত্র গাছকে আপনি মা হিসাবে পরিচর্যা করুন নিজের হাতে। আর সকল গাছকে সন্তানের মতন করুন, কোনো অসুবিধা নেই। আর বাগানের একটা মা রিলেটেড নামকরণ দিতে পারেন। এই হলো মায়ের সঙ্গে একটা ফিলিংস। কি গাছ আপনি এখানে বসিয়েছেন? আমি ফুল গাছ মায়ের জন্য, এইটা তো বগনবেলিয়া আমার খুব প্রিয় গাছ, ভালোবাসার মা মেনেছি আমি, মা হিসাবে পরিচর্যা করি। এবার সন্তানের মতন তো সব গাছ আছে। তারপরে তো আমার কাছে অনেক কিছুই গাছ আছে। অ্যাগাভে আছে, আমেরিকা স্ট্রিটে এর দেখতে পাবেন আমি, হ্যাঁ, অ্যাগাভে। তারপরে আপনার অ্যালোভেরা তো আছে, আমার মাও ভালোবাসতো, আমি তার জন্য প্রচুর করি। অ্যালোভেরা প্রচুর করেছি। আর এই ফল গাছ যেরকম ইন্ডিয়ান সিকিম মালটা, দেখবেন ডালগুলো ভেঙে ভেঙে পড়ছে, এত একটা কাঁদিতে 8টা 10টা করে। বাতাবি লেবু, সেটাও এক। সিনামন আছে আমাদের, যেটা দারচিনি তো আছেই। মিট মশলা আমাদের রান্নায় লাগে। আর গন্ধরাজ লেবু তো দেখবেন এই ভরে গেছে। এখানে বহু রকমের গাছ আছে। কামিনী বিকালবেলা আসলে একটু রিফ্রেশমেন্টের জন্য, মানুষের একটু রিফ্রেশমেন্টের দরকার হয়। আমি ব্যবসা করি, ওই সকালবেলা এক কাপ চা নিয়ে 6টায় উঠলাম, আধা ঘন্টা, বিকালে হাফ অ্যান আওয়ার 6টার পরে। এটা মানুষের রিফ্রেশমেন্ট দরকার। আর আমি একটা জিনিস দেখেছি, বাগানের যে সমৃদ্ধি, ফুল ফলে যখন সমৃদ্ধি হবে আপনার সংসারে, তখন একটা সুখ শান্তি সমৃদ্ধির বার্তা আসে। এর সঙ্গে রিলেটেড, জানি না সবার হয় কি না, আমার তো হয়। দেখাশোনা কে করে? দেখাশোনা আমিই করি মেনলি, তবে একটা কেয়ারটেকার আছে, সপ্তাহে 1 দিন 2 দিন আসে। মেনলি আমি পরিচর্যা করি। আমার এখানে কল আছে, পাইপলাইন আছে, সার বা ফাঙ্গিসাইড যা যা লাগে। কি গাছ আপনার প্রিয়? আমার প্রিয় আছে দারচিনি, গোলাপ। আর এই মালটার মধ্যে অনেক রকম লেবু গাছ আছে, অ্যাপেল গাছ আছে।
হ্যাঁ, সব গাছই আমার প্রিয়, তবে গোলাপটা আমার বেশি প্রিয়। আর নন্দিনী গাছকে, নন্দিনী ফুলকে আমি খুব মানে ফিলিংস আসে, মানে ভালোবাসি। নন্দিনী ফুলটা আমার খুব পছন্দের ফুল। সবই গাছকে তো ভালোবাসি। হ্যাঁ, এটাই হলো ব্যাপার। পরিচর্যাটা ধরুন প্রথমে মিডিয়া তৈরি করতে হয়, মাটি দিলাম, তার সঙ্গে গোবর সার, মিক্স সার, হ্যাঁ, তার মধ্যে বাদাম খোল, ডিম খোল, এগুলোকে মিক্সিং করে দিতে হয়। মিক্সিং করে মিডিয়াটা এত সুন্দরভাবে মিডিয়া হবে, ওর মধ্যেই গাছের গ্রো হবে। হ্যাঁ, মিডিয়াটা হলো মেন, গাছের মিডিয়া হলো মেন। এবার গাছটা বসানোর পরে যখন দেখা যাচ্ছে একটু গ্রো করছে ফুল গাছ বা ফল গাছ, তখন আপনি রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। যদি ফুল মানে ব্যাপক পরিমাণে আনতে চান, সেখানে 0050। আর পোকায় বৃষ্টির পরে পোকা মাকড় থেকে ফাঙ্গিসাইড, হ্যাঁ, তারপর স্যাপ দিতে পারেন। বিভিন্ন রকম স্প্রে আছে, কাকা, হ্যাঁ, এইগুলো আপনারা পাতায় স্প্রে করতে হবে, মানে সপ্তাহে একদিন, 15 দিনে একদিন, এটা রেগুলার, মানে তাতে করে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না। আর আরও বিভিন্ন পরিচর্যা আছে, যেমন মানে খাবারটা, মিক্স খাবারটা রেগুলার বেসিসে না দিয়েও সপ্তাহে একবার বা মাসে 2 বার মিক্স খাবার প্রত্যেকটা ফল গাছকে দিতে হয়। মিক্স খাবার গোলাপের জন্য আলাদা কম্পোজিশন আছে, গোলাপের জন্য সেটা আমি দিই। মাকে কি খাওয়ান? মাকে এই আমার ফিলিংসের গাছকে, মাকে ওই রেগুলার আমি নিজের হাতে জল দিই, নিজের হাতে পরিচর্যা করি। কখনো কখনো একটু মাটিটাকে একটু খুঁড়ে দিতে হয়, খুশিয়ে দিয়ে একটু মিক্স খাওয়ার। হ্যাঁ, মা তো মাই হয়। মায়ের যে ফিলিংসটা, মা মানে মনে হচ্ছে যে মা আমার কাছে এখনো রয়েছে বাগানে। যখনই আসি সকালবেলা বা সন্ধ্যেবেলা চা নিয়ে, যেন মা আমার কাছে রয়েছে। একটি মাত্র গাছকে আপনারা সবাই মা হিসাবে নিন, জমিতে হোক, ছাদ বাগানে হোক। আমার মানে এটা আমার অনুরোধ, এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বার্তা পাঠাচ্ছি, মাকে আপনারা বাগানে আনুন এবং ছাদ বাগানের একটা মা রিলেটেড নামকরণ করুন। এটা আমার শ্বশুর মশাই, আমি বাবাই বলে ডাকি। আমার বাবাইয়ের বাগানে প্রচুর কিছু আছে, আপনি ঘুরলে দেখতে পাবেন। বিভিন্ন রকমের শাকসবজি, ফল, ফুল গাছ। আগে প্রচুর ফুল গাছ ছিল, তারপরে আস্তে আস্তে দেখছি বাবাই একটা একটা করে বাড়তে আমের সিজনে একটা আম গাছ আনলো, ছোট আম গাছ, কিন্তু বেশ ফল দিচ্ছে। আমার ছেলে আছে, সে তো ভীষণ খুশি। তারপরে ছোট ছোট অরেঞ্জ এনেছিল, কমলা লেবু। আর গোলাপের সময় প্রচুর গোলাপ, এইগুলো তো থাকেই। আর আমার ভূমিকা, সকালবেলা আমি হাঁটতে আসি এখানে। ছোট জায়গা হাঁটার, খুব একটা বড় জায়গা নয়, কিন্তু খুব শান্তি লাগে সকালবেলা। তো ধরুন আমি আমার ছেলেকে বলি ব্রাশ করতে ওপরে চলে যাও, তো ব্রাশ করতে ওপরে আসে, আমরাও আসি। আর বিকেলবেলাটা একটু আসি, খুব ভালো লাগে। শ্বশুরমশাইয়ের মাকে কি বলে, মানে এমনি কি বলে, মানে আমি জানি না কি। আমি আম্মা বলে ডাকি, ঠাকুমা হয়, আমি আম্মা বলে ডাকতাম। আম্মাও তো আছে এই বাগানে। আম্মাকে মানে আমরা ফিল করি সব জায়গাতেই, তো বাবাই বলে মা সব জায়গায় আছে। তো আমার সাথেও আম্মার খুব ভালো একটা সম্পর্ক ছিল, নাত বউ যেরকম হয় আর কি। তো আমরা ফিল করি যে আম্মা আছে, কারণ আম্মা প্রচণ্ড গাছ ভালোবাসতো। বিশেষ করে আম্মা ভালোবাসতো অ্যালোভেরা গাছ, প্রচুর অ্যালোভেরা গাছ ছিল আম্মার। তারপরে দেখছি বাবাই ওই ব্যাপারটাকে, ধারাটা বজায় রাখলো আর কি। প্রচুর অ্যালোভেরা গাছ আমাদেরও রয়েছে। আমরা অ্যালোভেরা দিয়ে বিভিন্ন জিনিস, যেমন আম্মা বলে গেছে এইগুলো করো, বা আমাদেরও যেটুকু জ্ঞান রয়েছে সেগুলো ইউজ করি। তো অ্যালোভেরাটাকে বাবাই কিন্তু আম্মার জন্যই বজায় রেখেছে ধারাটাকে। অ্যালোভেরা প্রথমে তো শুধু যে জেলিটা আমরা পাচ্ছি সেটা খাওয়াই যায়, সকালবেলা যদি একটু খাওয়া যায় খুব ভালো। আর তাছাড়া যেটা করি, কিচ্ছু করতে হবে না, একটু অ্যালোভেরা নিয়ে পাতাটা ভেতর থেকে জেলিটা বের করে ওর মধ্যে একটু নারকেল তেল মিশিয়ে ভালো করে মিক্সিতে যদি ঘুরিয়ে চুলে লাগানো যায়, চুল পড়া বন্ধ হবেই। এটা একদম নর্মাল। আর একটু অ্যালোভেরা নিয়ে ওই মিক্সিতে দিয়ে একটু স্কিনে লাগানো যায়, ভীষণ ভালো কাজ দেবে। আর চুলের জন্য কিচ্ছু করতে হয় না, মেথি ফোটানো ওই এত কিছু লাগে না। অ্যালোভেরা নিন, জেলিটা বের করুন, মিক্সির বাটিতে দিন, একটু নারকেল তেল মিশিয়ে চুলে লাগিয়ে একটু রেখে শ্যাম্পু, দারুণ কাজ দেবে। অ্যালোভেরা সবার জন্য, সব কিছুতে ভালো। মায়ের পুত্রবধূ, মানে এই বাড়ির আপাতত এখন যিনি গিন্নি, তিনি গান গাইতে পারেন সুন্দর, এবং এখানে এসে মাঝে মাঝে গুনগুন করেও গান। তো আমি একটু জেনে নিই যে মায়ের সঙ্গে কখনো ঝগড়া হয়েছে, শাশুড়ি মায়ের সঙ্গে? হ্যাঁ, একসঙ্গে থাকতে গেলে তো ঝগড়া, ভালোবাসা, অভিমান সবই তো হবেই না, এটা তো স্বাভাবিক ব্যাপার। থালা বাটি একসঙ্গে থাকলে যেমন টোকাটুকি লাগে সেরকম। দাদা যে গাছকে মা হিসেবে করেন, আপনিও কি সেটা ফিল করেন এখন যখন আসেন?
হ্যাঁ মনে হয় কেউ আছেন আর কি, ওনার অস্তিত্বটা ফিল করি, কারণ উনিও ছাদে আসতেন, গাছ ভালোবাসতেন, আর সেই কারণে ছাদে আসলে কোনো কোনো সময় যেন মনে হয় উনি আছেন। গাছ পাগল স্বামী। হ্যাঁ ভীষণভাবে গাছ পাগল, মানে সারা দিন সকাল থেকে উঠে যে ওই গাছের পরিচর্যা করা শুরু করে, ব্যাস চলে মোটামুটি সারাদিন। এই গাছ কিনতে যাচ্ছে, এই এখানে যাচ্ছে, আমাকে না বলেই কোনো কোনো সময় চলে যায়। হ্যাঁ আছে আমাদের মানে আরও একজন মালি আছে, সে একটু পরিচর্যা করে এইভাবেই। আপনার এখানে কোন গাছ ভালো লাগে? আমার সে ফুল গাছ ভালো লাগে, তারপরে এই এত মানে লেবু হয়েছে। হ্যাঁ লেবু কিনতে হয় না? না লেবু কিনতে হয় না একদম। আর যখন তখন আসলাম ছাদে, কোনো সময় লেবু পাতা নিয়ে গেলাম, ভাতের মধ্যে দিলাম বা ডালের মধ্যে, একটা দারুণ একটা ফ্লেভার হয়, ভালো লাগে বেশ। তারপর তো লেবু তো খাওয়া আছেই। এখানে যে সন্তান দেখছি, সন্তানে করে করা এগুলো হাজবেন্ডের কনসেপ্ট। হ্যাঁ যে মানে একজন মানে গাছ প্রত্যেকটা সন্তানের মতন, কিন্তু একজনই আর কি মা। মা তো একজনই হয় না, যে আমাদের 10 মাস 10 দিন ধারণ করে মানুষ করে সেরকম মা একজনকে উনি রেখে, তারপরে ওনার কনসেপ্টটাই এই, আর সমস্ত গাছগুলো তাদের সন্তান। জানি অনেকেই হয়তো ভাবছেন দেখতে দেখতে যে আধিক্যেতা, গাছকে আবার মা। কিন্তু সত্যিকারের একটুখানি বুকে হাত দিয়ে বা একটুখানি ভেবে দেখুন যে ধীমানবাবু কথাগুলোর মধ্যে কিন্তু কোনো শো অফ নেই, মন থেকে বলছেন। এবং যদি এর বাস্তবসম্মত একটা যুক্তি দিতে পারেন, তাহলে বলবো যে আমরা তো অনেকেই গাছ লাগাই, বৃক্ষরোপণ হচ্ছে, ছাদ বাগানে এই গাছ করেছে, কিন্তু তাদেরকে যত্ন করা, যদি সত্যি একটা গাছকে মা হিসেবে ভাবি, তার জন্য মন কেমন করবেই, তাকে যত্ন করতে হবেই, এবং গাছ বাড়বে। আজকে এইখানে এই সন্তোষপুরে ধীমানবাবুর বাড়ির ছাদের ওপরে শরৎকালের আকাশ, শরতের আকাশ দেখতে পাচ্ছি, আর মা গাছ দেখতে পাচ্ছি। আমার পুজোর কথা মনে হচ্ছে মা দুর্গা আসছেন। আমরা নিজের মাকে না ভেবে, বা নিজের মা হোক বা দেবী দুর্গা মা কথা ভেবে যদি এটা করে গাছ লাগাই, যেটা আমাদের এই আমার বাগানেরও উদ্দেশ্য বলা, যে সবুজে সবুজে যাতে ভরে যায়, হ্যাঁ, সেইটা হলে কীরকম হয়। তো আমরাও ধীমানবাবুর মতো করে ভাবি না কেন যে বাগানে একটি গাছ, অন্তত একটি গাছ মা গাছ হয়ে উঠুক। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ। সে সুর শুনে খুলে দিন মন, বাজলো 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 তোমার আলোর বেনু।